সোফা রইদি রশি আছিল রশি কাড়ি আনি আঙ্গ দরজা বান্ধি থুইতো মানে বাইরে থেকে রশি কাটিয়ে আনে আপনাকে দরজা বান্ধিয়ে এলাম। দরজা বান্ধি এলাম। এখন সকালবেলা যখন শুনছি যে গরু চুরি হয়েছে তখন আমি এখন একটু দেখতে আসলাম যে নুরুজ্জামানের 5টা গরু চুরি হয়েছে, এর আগেও হেতাগো গরু চুরি হয়েছে এলাকার ভিতরে হাতরিতে আইছে এটা দুবে হ্যাঁ গরু নিয়েছেন হে আপনার কি হয়? আপনার জেডার না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একটি সতর্ক বার্তা। গত রাতে সারা রাত বৃষ্টি হলো। এই বৃষ্টির মাধ্যমে বরিয়া এলাকার 12টি গরু চুরি হয়েছে। তো আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আমি এখন বর্তমানে আছি উত্তর বরিয়া সত্তর মলিসার বাড়ি এবং নুরুজ্জামানের বাড়িতে আছি। তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং সতর্ক থাকবেন। এইভাবে গরু চুরি হইলে ভবিষ্যৎ কি হবে মানুষের। দেখতেছেন গত রাতকে সারা রাত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে আপনারা দেখতেছেন এটা হলো গরুঘর। এই গরুঘর থেকে 5টা নিয়ে গেল গরু। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি কি জন্য আসলেন এই বাড়িতে? আমি আসছি কালকে রাত্রে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্য দিয়ে আমি যতটুকু সকালবেলা খবর পাইছি যে গরু চুরি হয়েছে, রাতের বেলা আমি আর বলতে পারি নাই। এখন সকালবেলা যখন শুনছি যে গরু চুরি হয়েছে তখন আমি এখন একটু দেখতে আসলাম যে নুরুজ্জামানের 5টা গরু চুরি হয়েছে, এর আগেও হেতাগো গরু চুরি হয়েছে এলাকার ভিতরে অনেকগুলো গরু নিয়ে গেছে। ফিকে বাসি এভাবে গরু নিয়ে যাওয়া এটা বিশাল একটা কারণ এখানে নিশ্চয় এলাকার কোনো লোক অবশ্য জড়িত আছে, অবশ্য এলাকার লোক জড়িত আছে। যদি এলাকার লোক যদি জড়িত না থাকে তাহলে এভাবে কিভাবে আসি গরুগুলা নিয়ে যায়? যে বড় বাড়ি জসিমিয়ারও বলে 3টা না কয়টা নিছে গরু নিয়ে গেছে। এরপরে আমি এটাও খবর পাইছি যে বড় বাড়ি থেকে গরু নেওয়া হয়েছে, জসিম ভাইয়ের গরু নিয়ে গেছে এবং আমি যতটুকু শুনছি 4টা গরু নিয়ে গেছে, ওনারা একটা গরু বলে হাতের ভিতরে ছাড়িতে চলে গেছে। আচ্ছা আচ্ছা এই গরুটা আবার হাতের ভিতরে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। তো এরকম 5টার ভিতরে তো একটা গরু হয় নাই, একটা গরু হয় না। এখন বেচারা তো একবারে জর্জরিত, বেচারা বিদেশ ফেরত লোক, লোন কিস্তির মাধ্যমে এই গরু নিয়ে আজকে অনেক কষ্টের ভিতরে এই গরুগুলা ফাইলতে হয়, অনেক খরচ হয় এদের ভিতরে। এখন এই লোকগুলার কি করা? এখন আমি সবার কাছে একটু অনুরোধ করতেছি, আপনারা সবাই সতর্ক হন। এলাকাবাসী যারা আছেন, যারা গরু গোতান ফালেন, সবাই একটু সতর্ক থাকেন। রাতের বেলা যেদিন বৃষ্টি হয় আপনারা একটু গরু পাহারা দিয়ে রাখবেন এবং এর দৈত্য হইব, চক্রের দৈত্য হইব, অবশ্যই দৈত্য হইব, এদেরকে ধরা উচিত আর এদের কঠিন শাস্তি দাবি করতেছি আমি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে এই গরুঘরটা এবং আজ হলো সোমবার 22শে সেপ্টেম্বর 2025 সাল। এখান থেকে গরু সব নিয়ে গেছে। আপনারা দেখতেছেন সব খালি। দেখুন যে উনি লোন নিয়ে এই গরু কিনলো প্রবাস থেকে আসি, যেমন কিভাবে নিয়ে গেছে। আল্লাহ যদি হেদায়েত দান করক। আর ভিতরে যারা আছে ওরা অনেক মহিলারা কান্নাকাটি করতেছে। এতগুলা গরু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই বাড়ি থেকে গরু নামা হলো 2টা সরে। আপনাদের বাড়ির নাম কি? শামসলক মেস্তর নতুন বাড়ি। শামসলক মেস্তরির নতুন বাড়ি। এটা হলো এটা এনায়েতনগর ফুটছে না? এই বাড়িটা এনায়েতনগর ফুটছে। গত রাতে পুরা রাত বৃষ্টি হলো। প্রায় 2টা গরু অনুমানিক কত টাকা হবে? 3 লাখ টাকা। বড় 3 লক্ষ টাকা আনুমানিক, হয়তো একটু কম বেশি হইব আর। মানে বড় বড় গরু না? বড় বড় হ্যাঁ। এখান থেকে গরু নিয়ে গেল মানে এই যে ভিতরে ঘর, আহারে। এই যে এখান থেকে। তো সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখুন এখান থেকে গরু নিয়ে গেল গত রাতে। বড় বাড়ি জসিমিয়ার তো বলে 3টা না কয়টা লোক গেছে? জসিমিয়ার হলো একটা, সুরুজ্জামানের 3টা, মানে আর না, সুরুজ্জামানের 5টা। ও মিয়ার ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবাই সুফিয়ানের 3টা, জসিমের হলো 2টা, একটা। না নিতুল একজন 2টা ছুটি গেছে, ছুটি যাইয়া দুবে মোট এই হাতরিতে আইছে এটা দুবে হ্যাঁ। ও গরু নিয়েছেন হে আপনার কি হয়? আপনার জেডার না? লোক আছে ভিডিও তুলে না। ও সবাই সতর্ক থাকবেন। আসলে এই ধরনের যদি গরু চুরি হয় সব এক হিসাবে গড়ে তুলে কি করা? গড়ে থেকে তো ঘর থেকে তো তালা মারা আছিল এখান থেকে। সিওল মারা আছিল।
ওই হিন্দি তো বিত্তে দি বন্ধ করে মনে হয়। ইয়ার আবার হিন্দি ইয়া আবার দাও খানার ঘর লাগে এক্সাস্ট আহা। ভিতরে বন্ধ আছে রে এই যে ভিতরে ইয়া ঢুকে দিছে বাইরে ঢুকে না ছিল হ্যাঁ তো বড়ি এলাকা থেকে এলে 12টা নিল। আপনারা দেখতেছেন এই বাড়িটা এনায়তনগর পড়ছে, 3 নাম্বার ওয়ার্ড 3 নং ওয়ার্ডে পড়ছে এই বাড়িটা। ও সিএল লগেছে কেন সিএল সব ও সিএল কাটে তুই সিওল কাটি থুই গেছে না, সিএল তো একবারে ঘরের থেকে নিয়ে গেল হিসাব করলে। ওই গরু ছবিও আছে হ্যাঁ কিছে গরু ওই বারে কাপড় চোপড় ওই দিদি রশি আছিল রশি কাঢ়ি আনি আঙ্গ দরজা বান্ধি থুইতো মানে বাইরে থেকে রশি কাটি আনে আপনাকে দরজা বান্ধি আলার। দরজা বান্ধি এলাম দরজার ওই আংটা নাই দে তো রশি দে ইন্দা থুই তো সেগুনে নিয়ে গেছে যাই এগুলো গরুরে বার করে নিতে তো আর দেখি না। এই আমরা ওগুলা নিছে ওই বাড়ি থেকে নুরুজ্জামান মিয়ার 5টা লগিছে, হ্যাঁ ফাঁসটা নিছে আর ওই যে বড়িয়া বড় বাড়ি জসিম মিয়ার নিছে। নিচে আঙ্গ দুগে নিছে এই গত রাতে বৃষ্টির কারণে আপনারা চাইয়েন এই হলো অবস্থা। সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসলে এইভাবে চললে কি হবে কিছু তো বুঝিয়েন না।